এই জন্যই বলি, কোনো অনুষ্ঠান হলে, হইচই হলে তুই যে খাওয়া দাওয়াটা ঠিক করে করিস না, এটা ঠিক কথা নয় বেগম। হ্যাঁ, যত যাই হোক, যতই ব্যস্ত হোক, সময় মতো টুক করে খেয়ে নিতে হবে তো। হ্যাঁ, জানো তো বাবা আবির, কোনো কথাও আমার শোনে না। আসলে কি হয়েছে বলো তো, মানে আসলে নিশ্চয়ই ঠিক করে খাওয়া দাওয়া করেনি। হ্যাঁ, পেট খালি ছিল, পিত্তি পড়ে গেছে, তারপর যা হয়, মানে ওই গা গুলিয়ে মাথাটা ঘুরে গেছে, আর কিছু না, তাই না? হ্যাঁ, কি হয়েছে? বসবি? তুই তো শরীর ঠিক লাগছে না, বসবি একটু? না মামি, ঠিক আছে, ঠিক আছে। ওই দেখো, বললাম না ও ঠিক আছে। জানো তো, আমি তোকে বললাম আবির, এখন তো বিয়ে হয়ে গেছে, আর তো খাওয়া দাওয়া নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই, যা ইচ্ছে হয় তাই খাবে। মানে আমি ওকে বললাম, খিদে পেলে সবাইকে বলবি, লজ্জা পাবি না, শ্বশুরবাড়ির সবাই তো আপনজন, না বললে হয়? লজ্জা পেলে চলে বলো? হ্যাঁ, বেগম, তুমি এখন কেমন আছো? ঠিক ঠিক আছে তো, একদম ঠিক আছে। কি রে বেগম, বল, ঠিক আছিস না? আন্টি, আমার মনে হয় বেগম মন খুলে আমাকে কিছু বলতে পারছে না। আপনি একটু জিজ্ঞেস করুন না, আমার কি কোনো ব্যবহার ওর খারাপ লেগেছে? আমি কি খারাপভাবে টাচ করেছি ওকে? এ বাবা, না না আবির, এসব কি বলছো তুমি? সেটা হলে সব থেকে বেশি আনন্দ, সব থেকে বেশি খুশি আমি হব। কিন্তু কি জানেন তো, সারা জীবন যখন থাকতে হবে, তাহলে মনের কথা পরিষ্কার করে বলে দেওয়া উচিত। মনের মধ্যে রেখে দিলে কমপ্লিকেশনস বেশি বাড়ে। বলবে তো বাবা, তোমাকেই তো বলবে। কি রে বেগম, বলে দে আবিরকে, বলে দে ওর কোনো দোষ নেই, বল। আবির, আই এম ভেরি সরি, আপনি এখানে কিছু করেননি। রিসেপশনে ওখানে যান, ওখানে গেস্টরা আছে, ওনাদের অ্যাটেন্ড করুন। আমাকে ক্ষমা করবেন, আমি চলে এলাম, আমি একটু পরেই যাচ্ছি, আপনি যান। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আগে শরীরটা ভালো করে নাও, তারপরে এসো, কোনো তাড়া নেই।